ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে চর্চা এই মুহূর্তে চলছে যে আগামী নিট পরীক্ষাগুলোতে এজ লিমিট কিংবা অ্যাটেম্প লিমিট হতে চলেছে কিনা। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে আপাতত এই মুহূর্তে আজ পর্যন্ত এরকম কোনো ইনফরমেশন নেই। তাহলে এলো কোথা থেকে এই ইনফরমেশন? সেটা তোমরা মোটামুটি আগে জেনে ফেলেছো যে নিট 2024-এর যে পেপার লিকের ঘটনা ঘটেছিল আর তার ফলে সারা দেশ জুড়ে যে বিশাল বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ চলছিল। সেখান থেকে বিভিন্ন রকম তথ্য বা সিদ্ধান্ত যেগুলো হয়েছে সেগুলো আমরা সেই সময় তোমাদেরকে জানিয়েছি। আর তারপর ইসরোর ফর্মার চিফ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে 7 মেম্বার্স একটা কমিটি ফরমেশন করা হয়েছিল যে আগামী দিনে নিট পরীক্ষাকে সুষ্ঠুভাবে চালাতে গেলে বা পরিচালনা করতে গেলে কোনো পরিবর্তন দরকার কিনা বা কোন কোন জায়গায় কিছু বদল ঘটালে এই প্রক্রিয়াটি বা এই পরীক্ষাটি সুন্দরভাবে পরিচালনা করা যাবে, তার জন্য একটা সুপারিশ করতে বলা হয়েছিল। আর তাঁরা সেই সুপারিশটা জমা দিয়েছে। কিন্তু সুপারিশ মানে সেটা গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট কিংবা এনটিএ যখন কর্মকর্তারা একসঙ্গে বসবেন বা আধিকারিকরা একসঙ্গে বসবেন, সেই সুপারিশ মানবেন এমন কোনো কথা নেই। মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। তো তারা যে অবজারভেশনগুলো দিয়েছেন বা তারা যে সুপারিশগুলো করেছেন সেটা ইতিমধ্যে তোমরা অনেকটা জেনে ফেলেছো। আর সেই সুপারিশগুলো কি কি তোমরা দেখতে পাচ্ছ। আগেও আমরা বলেছি অনলাইন টেস্টিং হবে, সেটা হাইব্রিড মোডে হবে, প্রশ্ন আসবে কম্পিউটারে, উত্তর দিতে হবে ওএমআর শিটে, মাল্টি স্টেজ এক্সাম, একটা এক্সাম হবে না, দুটো স্টেজে হতে পারে, একটা ফুললি পেপার বেসড, পরেরটা হয়তো হাইব্রিড বেসড, এরকম হতে পারে। 3 নম্বরে বলা হয়েছিল যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশনগুলো সেন্টার হয়ে আছে সেগুলোকে বাদ দিয়ে টোটালি গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে সেন্টার হিসাবে ব্যবহার করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সিকিউরিটি লেভেলটাকে অনেকটা হাই করার কথা বলা হয়েছে, সেটা সেন্টারে হোক কিংবা একেবারে যেখান থেকে কন্ট্রোল করা হচ্ছে সমগ্র প্রক্রিয়াটি। তো এই সমস্ত কিছুর মাঝখানেও এজ লিমিট এবং অ্যাটেম্প লিমিটের কথাটাও উল্লেখ রয়েছে। অর্থাৎ একজনকে ম্যাক্সিমাম অ্যাটেম্প, অর্থাৎ যেটা পূর্বে ছিল 4 টাইম অ্যাটেম্প বা সুযোগ দেওয়ার একটা ব্যাপার ছিল, একটা বিষয় চলে আসছিল, কিন্তু পরবর্তীতে সেটা সুপ্রিম কোর্টে যখন আবেদন করে ছাত্রছাত্রীরা যে এটা তো কোনো চাকরির পরীক্ষা নয়, আর সেই হেতু এখানে কেন এই অ্যাটেম্প লিমিট থাকবে, এবং সুপ্রিম কোর্টও বিচার বিবেচনা করার পর সেই লিমিটটাকে তুলে দিয়েছেন। তা আমরা যদি ধরেই নেই সেই এজ লিমিট বা অ্যাটেম্প লিমিটের যে প্রসঙ্গ আসছে সেটা যদি আবার ফিরেও আসে, যদি 4 টাইমও হয়, সেটা নিশ্চয়ই এই বছর থেকে হবে না, কিংবা তুমি আগে যদি দুটো দিয়ে থাকো কি আগে যদি তুমি 3টে দিয়ে থাকো তাহলে সেগুলোকে কাউন্টিং হবে এমন ভাবার কোনো কারণ নেই। কারণ কোনো রুলস যদি লাগু হয় সেই বছর থেকে হিসাব হবে বা কাউন্টিংটা হবে। তাহলে তোমরা যখনই সেটা লাগু হবে, এবছর তো লাগু হওয়ার কোনো প্রসঙ্গই আসছে না, কারণ সেরকম কোনো সম্ভাবনা নেই এখনো পর্যন্ত যেহেতু, এবং তোমাদের ফর্ম ফিল আপের যেহেতু সময় এসে গেল, তাই নিশ্চিত থাকতে পারো যে 2025-এ কিন্তু এই নিয়মগুলো আসছেই না। যদি 26-এও আসে তাহলে 26, 27, 28, 29 আরও 4বার, 25-এ তোমরা পাচ্ছ। আর 4বার মনে হয় যারা বারবার পরীক্ষা দিচ্ছ তারাও যদি অনুভব করো যে এই 4বার টাইমটা কিন্তু যথেষ্ট। কারণ বারবার যখন তুমি অ্যাটেম্পটা নিতে থাকবে বা তোমার কাছে একটা আনলিমিটেড অ্যাটেম্পের সুযোগ থাকবে, তখন তোমার মধ্যে পড়াশোনা বা প্রস্তুতির কিছুটা পরিমাণ ঢিলেমি চলে আসবে, তাই না? সেখানে যদি 4বারের এই সুযোগটা থাকে তাহলে তোমরা প্রথম থেকে সিরিয়াসলি আরও পড়া শুরু করবে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে তোমরা এত 4বারও লাগবে না, একবার কি 2বারে একটা নিশ্চিত জায়গায় তোমরা পৌঁছে যেতে পারবে। তো যাই হোক, সেটা ভবিষ্যতের কথা, ভবিষ্যৎ ভাবা যাবে, সেটা নিয়ে আরও অনেক কাটাছেড়া চলবে। হয়তো সুপ্রিম কোর্টেও সেটা নিয়ে আবার দেখা যাবে বিচার বিবেচনা চলছে। সেটা যখন হবে তখন বোঝা যাবে বা তখন আমরা আবার জানিয়ে দেব।
তো সেই কারণে বলবো যে আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর এজ বা ক্রাইটেরিয়ার যে ব্যাপার সেটা তোমরা জানো, যে বছর তোমরা পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ যে বছর তোমরা অ্যাডমিশন হবে, সেই বছর ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বর 31 পর্যন্ত তোমাদের 17 বছর হতে হবে। এটা হচ্ছে একদম মিনিমাম এজ। আর এই মুহূর্তে যেহেতু কোনো লিমিটেশন নেই, তাই তোমাদের এই মুহূর্তে কোনো চিন্তা করার দরকার নেই, যখন আসবে তখন চিন্তা ভাবনা করা হবে। তাই তোমরা কোনো পেপার কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ইনফরমেশনগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে প্যানিক করার বা দুশ্চিন্তা করারও কোনো কারণ এই মুহূর্তে নেই। তোমরা যারা প্রিপারেশনে মন দিয়েছো তারা প্রিপারেশনে মন দাও, আর যারা শেষ মুহূর্তে আরেকবার সুযোগ নেওয়ার চেষ্টা করছো, এখনো স্টে ভ্যাকেন্সি রাউন্ড, স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড, ওয়েস্ট বেঙ্গলে 2টো নতুন কলেজ এসছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা যদি করার থাকে তাহলে অবশ্যই করে নাও। তো আপাতত ভিডিওটি এইখানেই শেষ করছি। সেই সঙ্গে জানিয়ে রাখি, তোমাদের এই এজ লিমিট বা অ্যাটেম্প লিমিট সংক্রান্ত যদি কোনো কমেন্ট থাকে বা তোমরা কি ধরনের চাও, ব্যবস্থাপনা চাও, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।